হরে কৃষ্ণ হরে রাম। তোমাদের আমার শত শত কোটি প্রণাম। তোমরা সবাইকে ভালো রেখো, আর তোমার ভক্তদেরও বলছি তাদেরও আমার শত কোটি প্রণাম। তারাও যেন তাদেরও ভালো রেখো, আর তারাও যেন আমাদের জন্য একটু কামনা করে যে সবাই আমরা ভালো থাকতে পারি। আর আমি একটা গল্প শোনাবো আজকে। এই জীবনের কাহিনী। মানব জীবন যখন দিয়েছো ভগবান, তাহলে কেন এত কষ্ট, কেন এত দুঃখ দিয়ে রেখেছো? ভালোই আছি, দুঃখ মানে সেটা অন্যদিকে দেখতে গেলে ভালোই আছি, তারপরেও আবার দুঃখ আছে। দুঃখটাই এই যে আমি সন্তানদের সাফল্য দেখতে পেলাম না, এটাই আমার দুঃখ। তাই আমি তোমার কাছে আমার কামনা, আমার সন্তানদের একটু সাফল্য দেখাও। আমি এটা দেখলেই আমি সর্বসুখী হয়ে যাব। আমার আর কোনো নিজের জন্যে কোনো আমার চাওয়া পাওয়া নেই। তাই তুমি আমার ছেলেদের একটা কর্মর ব্যবস্থা করো, আর তাদের শরীর ভালো রেখো। তাদের শারীরিক যেন সুস্থতা আমি দেখতে পাই, আর কর্ম দেখতে পাই। এই সাফল্য দেখলে আমি সারা জীবনের মতো আমি শান্তি পেয়ে যাব। আমার যাওয়ার পথেও আমার কোনো যত কষ্টই দাও না কেন, আমি দুঃখ পাবো না। হে ভগবান, তুমি আমার শত শত কোটি প্রণাম নিও, আর আমার এই কামনাটা রেখো যেন আমি এই কার্তিক মাসের ব্রত করেছি, তখনও আমি প্রত্যেক দিন তোমার কাছে এই কামনাটাই করেছি। একটা কাজ হয়েও, ছোট ছেলের হওয়ার মতো হয়েও আবার কেন জানি না থেমে গেল। কেউ আছে কোনো আর কি, ওর এক বন্ধু, সে বিদেশে থাকে, তার মারফতই হচ্ছিল, কিন্তু সেই হয়তো এখন জানি না, তার হিংসা হচ্ছে হয়তো যে তার থেকে বেতন অনেক বেশি হবে ওর, তার জন্যে হয়তো হিংসায় এখন সে কাজটা ওখানে কি বলে জানি না বন্ধ করিয়েছে, সেই জানে। কারণ যখন অফিসে ওর কাগজপত্র জমা পড়ল, তখন বলছে যে 99% ধরে নাও হয়ে যাবে। তাহলে সেই কাজটা এখন কি করে থেমে আছে? সেই 99% হয়ে যাবে, সেইটা এখন এই 1%-এ কি যে সেইটাই ঠিক হয়ে গেল? জানি না ভগবান, সে যা হোক, যদি কিছু করে থাকে তবুও তাকে বলি তাকেও ভগবান ভালো রেখো। আর আমরা কি বলবো, আমাদের ভাগ্যে হয়তো এটাই ছিল। এখন অন্য ব্যবস্থা করতে হবে, করছে অন্য ব্যবস্থা। তাই তুমি সেই ওর সঙ্গে থেকো, ওর সঙ্গে থেকে ও আবার সামনে পরীক্ষা দেবে, তুমি ওর মাথায় থেকে ওর পরীক্ষায় যেন পাশ করিয়ে দাও। জানি না, তুমি তো ভালোর জন্যেই করো সব কিছু। কারণ একটা কথা আছে যে ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে। তাই সেইটা ভেবেই শান্তিতে আছি যে হয়তো পরেরটা আরও ভালো হবে। তাই সেই তোমার ভরসায় ভগবান আমরা চেয়ে আছি। তাই তুমি ওর সঙ্গে থেকো, আর ওর পরীক্ষাটা যেন ভালো হয় সেইভাবেই করো। আর বড় ছেলেটাও সেইভাবে তো তাকিয়ে আছে এখন যে ছোট ভাই আগে যাক, তারপরে আমি দেখছি আর কি, ও যদি আমাকে নিতে পারে। তাই ঠাকুর এত লেখাপড়া শিখিয়ে এখন যদি ভালো কাজ যদি না হয়, তখন কত দুঃখ। সে দুঃখ বলে বুঝাতে পারবো না। সে একমাত্র তুমিই জানো অন্তরের কথা। সে আমার অন্তরে যে কি আছে সেটা তুমিই জানো ভগবান। তাই তোমার কাছে আমার অনেক অনেক অনুরোধ, তুমি আমাকে আর কাঁদিও না। এইভাবে আমাকে দুঃখ দিলে আমি আর সহ্য করতে পারছি না। কখনো মনে হয় জানি আমার কি স্ট্রোক হয়ে যাবে নাকি, আমি এই টেনশন করতে করতে। তাই আমাকে ওই পথে আর নিও না, আমাকে একটু সুস্থ মাথায় থাকতে দাও। আমাকে আমার ছেলেদের একটু কর্ম, তাদের সাফল্য, সেটাই আমি চাই, আর কিছুই চাই না। আর তাদের সুস্থ শরীরটা চাই। এইটুকু আমাকে তুমি দয়া করো। তুমি আমাকে এইটুকু দেখিয়ে আমাকে শান্তি করে তুমি নিয়ে যেও। আমি আর কিছু চাই না, আমার সব আশা পূর্ণ হয়ে যাবে।
আমার ছেলেদের ভালো দেখলে। আমি ছেলেদের ভালো দেখতে চাই, আর কিছুই চাই না। মা রাধা, তোমার কাছেও আমার একই মিনতি, তুমি আমার সন্তানদের সাফল্য করিয়ে দিও, আর তাদের পরীক্ষায় যেন তারা উত্তীর্ণ হয়, সেটা আমি তোমাদের কাছে কামনা করছি। যেন ওরা পরীক্ষায় ভালোভাবে পাশ করে ভালো একটা কাজে জয়েন করতে পারে। আমার মানে এটাই আমার কামনা। কারণ তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তুমি ক্ষমা করে দিও। তাদের জন্যও আমি ক্ষমা চাইছি, যে তারা যদি অন্যায় পথে, কোনো অন্যায় কাজ ওরা করে না, কিন্তু পড়াশুনোর ভিতর দিয়েও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা তুমি দেখো। তুমি ছাড়া তো আর কেউ নেই দেখার। আমরা মা বাবা, আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে বলতে পারি ভালো পথে থাক বাবা, ভালো কর্ম কর, পড়াশুনো ভালো কর, পরীক্ষাটা ভালো করে দিস, এইটুকু। কিন্তু ক্ষমতা তো তোমারই, তোমাদের ক্ষমতা, তোমাদের ক্ষমতাই সব কিছু হতে পারে। তাই তোমরা ওদের রাস্তাটা যেন পরিষ্কার করে দিও, আর ওদের মাথায় থেকে ওরা বলবে না, তোমরা বলে ওদের পাশ করিয়ে দিও। সেটাই আমার কামনা, আর সেটাই আমার বাসনা। আর কিছুই নাই। তাই তোমাদের কাছে শত শত কোটি প্রণাম। তোমার ভক্তদের কাছেও আমার শত শত কোটি প্রণাম, যে তারাও যেন একটু আশীর্বাদ দেয়। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকুক। সবাই আমি শুধু আমার জন্যে না, আমি তোমার সব ভক্তদের কথাই বলি যে সবাই ভালো থাকুক, আর তুমি সবাইকে ভালো রেখো। শুধু যে আমার ছেলেদের ভালো রাখবে সেটা না, তোমার ভক্তদেরও ভালো রেখো। তাদেরও সন্তান আছে, তাদেরও ভালো রেখো। আর আমার বৌমা, নাতিপুতি সবাইকে ভালো রেখো, আমি সেটা কামনা করি। আর হাজার হাজার নমস্কার সবাইকে। আমার ভিডিওটা দেখে যেন সম্পূর্ণ দেখে, আর ভিডিওতে লাইক আর কমেন্ট, সাবস্ক্রাইব করে দেয়। নমস্কার। আবার পরের দিন আবার দেখা হবে, পরে আবার অনেক কথা হবে। এই পর্যন্ত আজকে বলছি। আর নমস্কার, শত কোটি নমস্কার।